নবী আমার বলে দিয়েছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সকল উম্মত জান্নাতে যাবে তবে আবা গ্রুপ যাবে না। সাহাবায়ে কেরাম বললেন ওয়ামান আবা, হুজুর আবা গ্রুপ কারা? কয় মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার তরিকা মানে তারা জান্নাতে যাবে, যারা আমার তরিকার সাথে টক্কর লাগায় তারা জাহান্নামে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় তাঁবুর মধ্যে বসা, জিহাদের ময়দান থেকে আসছেন, তাঁবুর মধ্যে বসে সবাই বিশ্রাম নিতেছে, কেউ খানা পাকাইতেছে। মরুভূমির ভিতর থেকে একটা লোক আসতেছে, লোকটা উটের উপরে বসা। এইগুলোকে আরবে বলে আরবি বেদুইন, যারা ছাগল উট চড়ায়, এরা মেজাজ বড় খারাপ থাকে, ভাষা বড় রুক্ষ থাকে। এগুলো নবীজির সামনে এই লোকটা আসলো, আসি আল্লাহর নবীর সামনে বলতেছে আনতাল্লাযী তাকুলু মা লা ইয়াকুলুন, আপনি নি সেই লোক যে নবুয়তের দাবিদার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। আর লোকটা সেই দেখেছে আল্লাহ রসুল বানাবার মানুষ পায় নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, টাকা নাই, পয়সা নাই, উনি আল্লাহর রসুল। নবীজি বলতেছেন আমার কাছে আসছিস, কথা একটু ভালো ভয় কর, ভদ্রভাবে কথা বল। তোমার কাছে ভদ্রতা শিখতে হবে নি, আছে না এরকম চন্ডাল মার্কা? সাহাবায়ে কেরাম কা হুজুর এ কি তামাশা, ওর কল্লা উড়াই দিব কিন্তু। রসুল কয় দে ও কি কমাচ্ছে একটু কভার দে। এখন এই লোক ওই আরবের মধ্যে এক প্রকার প্রাণী আছে, আরবিতে বলে দব, উর্দুতে বলে গোহ, আর বাংলায় আমাদের দেশে দেখছি ওটাতে বলে সান্ডা। হাটে বাজারে দেখছেন না সান্ডার তেল বেচে? এই সান্ডা, এগুলোর কোনো ভাষাও নাই, শব্দও নাই, আওয়াজও নাই, খায়ও না কিছু, বাতাস খেয়ে বাসে। এই সান্ডা আরবের লোকেরা খাইতো, এগুলো মারছে আর গলার সাথে রশি দিয়ে বাঁধছে, গোল করে মালার মতো বানাইয়া উটের পিঠের উপরে উঁচা জায়গায় ঝুলেই নিয়ে আসছে। নবীজির সামনে বলতেছে লা উমিন আও ইউমিনা হাদাদ দব, আপনাকে আমি নবী বলে মানি না, তবে এই মরা গোসাপ যদি নবী বলে সাক্ষী দেয় আমি মানি। কান্দি তাজাটার কথা কওয়ার না, মরাটা কি কথা কয়? নবীজি বলতেছেন মানবি? কয় হ্যাঁ মানবো। সত্যি? কয় হ্যাঁ সত্যি। এবার নবী গুইসাপরে ডাক দেয়, ইয়া দব, এ গুইসাপ। ফাআজাবা বিলিসানিন ফাসিহিন আরাবিয়্যিন মুবিন, উত্তর দেয় বিলিসানিন ফাসিহিন আরাবিয়্যিন, বিশুদ্ধ আরবি ভাষায়, মুবিন প্রকাশ্যে। নবী শুনতেছেন, সাহাবা শুনতেছেন, ওই বদ্ধ শুনতেছে। এবার বলে লব্বাইক ওয়া সাদাইক ইয়া যায়নামান ওয়াফা ইয়াউমাল কিয়ামাহ, আমি হাজির নবীজি। আমার আল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার জবান খুলে দিয়েছে। হে কিয়ামতের দিনের জিনাত, কিয়ামতের সৌন্দর্যকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী দিয়ে আল্লাহ কিয়ামত সাজাইবেন। আল্লাহর নবীর জন্য আল্লাহ একখানা চেয়ার রাখবেন আখিরাতে। কিয়ামতের ময়দানে মাত্র দুইখানা চেয়ার হবে। কয়খানা? আলহামদুলিল্লাহ। একখানা চেয়ার আল্লাহর আর একখানা চেয়ার নবীজি। আল্লাহ ডাক দিয়ে বলবে দোস্ত বসেন। নবীজি বলবে আল্লাহ কেমনে বসবো, আমি তো উম্মতের সাথে 3 জায়গায় দৌড়ানোর ওয়াদা দিয়ে আসছি। হায় হায়, এক জায়গায় বলে কোথায়, বলে মিজানে, আর এক জায়গায় হাউজে কাউসারে, আর এক জায়গায় পুলসিরাতে। আমি নবীর উম্মতের কাছে ওয়াদা দিয়ে আসছি, আল্লাহ আমি কেমনে বসবো, আমার তো হাউজে কাউসারের পাশে দৌড়াইতে হবে। হায় হায়, এই কঠিন ময়দানে যেদিন নবীরা পর্যন্ত মা বাপ ভুলিয়া যাইবে, সেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আমার জন্য আল্লাহর পাশে চেয়ার ছাড়িয়ে দিয়ে দৌড়াদৌড়ি করবে। সেই নবীর উম্মত হয়ে আজকে নবীর রোজাকে ধ্বংস করতেছো দোস্ত, নবীর রোজা নিয়ে ঠাট্টা করে। এখন ওইল শুনতেছে এই কথা, ফাআজাবা বিলিসানিন ফাসিহিন আরাবিয়্যিন মুবিন, উত্তর দেয়। এবার নবী বললেন মান তাবুদ, তুই কার ইবাদত করিস? গুইসাপ বলতেছে আনা
আব্দুন মান ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি ইনআমু ওয়া ফিন নারি ইকাবু। আমি আল্লাহর সামনে মাথা নত করি যিনি আরশ বানাইছেন আসমানে, আমি আল্লাহকে সিজদা করি যিনি রাজত্ব কায়েম করেছেন জমিনে, ওই আল্লাহকে আমি শুকরিয়া আদায় করি যিনি পানির উপরে মানুষের চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন, আমি ওই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি যিনি বান্দার পুরস্কারের জন্য জান্নাত বানাইছেন, আমি ওই আল্লাহকে ভয় করি যিনি মানুষের পাপের শাস্তির জন্য জাহান্নাম বানাইছে। কিসে বলতেছে? গুইসা। কিসে? তাজা না মরা? আরবিতে না বাংলায়? অশুদ্ধ না বিশুদ্ধ? গোপনে না সদরে? সদরে, সবাই শুনতেছে। এবার রসুল বলেন আনামান। এতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহর প্রশ্ন ছিল, এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশ্ন। বলে আনামান, বল আমি কি? গুইসব বলে আনতা রাসূল রাব্বিল আলামিন, আনতা রাসূল রাব্বিল আলামিন, কদ আফলাহা মান সাদ্দাকাক ওয়া কদ খাবা মান কাযযাবাক। আপনি রব্বুল আলামিনের রাসূল, যারা আপনার তরিকা মানবে তারা কামিয়াব হয়ে যাবে, যারা আপনার তরিকা মানবে না তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ গুইসাব বলতেছে। এই জন্য আল্লাহ বলেন মাইয়ুশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলেন যে মাইয়ুশাকিকির রাসূল, যে রাসূলের বিরুদ্ধচারণ করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, আল্লাহর দ্বীনের স্পষ্ট বয়ান হওয়ার পরেও, নবীদের সুন্নাত পরিষ্কার বুঝা নেওয়ার পরেও, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর অমুসলিমের তরিকার অনুসরণ করবে, অমুসলিমকে ভালোবাসবে, অমুসলিমের তরিকাকে ভালো রাখবে। আল্লাহ বলেন ঠিক আছে, তুই কোন দিক যাবি যা, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তোরে আমি পুরা ঢিল দিয়ে দিব, যেদিকে যাইতে চাবি সেদিক তোর পথ সুগম করে দিব, নাফরমানি যত করতে চাবি করায় কোনো বাধা দিব না। তবে শুনে নে, তোর পায়ের মধ্যে তো মউত নামক শিকল লাগায় রাখছি, নুসলিহি জাহান্নাম, একটা টাক মারবো জাহান্নামের গহ্বরে পৌঁছায়া দিব। এই জন্য আল্লাহ বলতেছেন মাইয়ুশাকিকির রাসূল, যে রাসূলের বিরুদ্ধচারণ করবে বুঝে শোনার পরে। এবার আপনাদের কাছে জিজ্ঞেস করি ভাইজান, আমাদের মাথার চুলের মধ্যে কি নবীজির কোনো সুন্নত আছে কি নাই? আছে। তাহলে কসম দোস্ত ও আমার যুবক ভাইরা, দুইটা হাত তোমার পায়ে রেখে অনুরোধ করতেছি, তুমি কার সাথে বিরোধিতা করতেছো? হ্যাঁ, তুমি কোন তরিকায় চুল কাটো? তুমি ক্যাটালগ দেখে চুল কাটো? আরে আগের জামানায় তো আমরা চুল কাটছি, ওই যে বটতলা নাপিত বসে থাকতো একটা বাক্স নিয়ে। হ্যাঁ, আমরা ভিড়ের উপর বসছি, গেটিটা নিচে করে কত সুন্দর করে চুল কাটে দিছে, মাথাটা তালের মধ্যে দেখা গেছে। আর এখন চুল কাটে দেখলি শয়তানে হাসে। হ্যাঁ, এহেন্দে 3 লাইন, এহেন্দে উঁচে করা, এহেন্দে ক্লিপ লাগায়, ও নেবার জাহি পড়া কাটিং, রাস্তা দাঁট এরকম চোখ ডাইয়ে যায় চুলি। হ্যাঁ, কুতাতে সব তরিকা আবিষ্কার করলো। চুল তো আশ্রাইলেই সুন্দর দেখা যায়, ঠিক না? নবীজি সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজির চুলে তেল লাগাই আশ্রয় দিতাম, দাড়িতে তেল লাগাই আশ্রয় দিতাম। আর এখন বলে যত আউলেবার পারে তত ভালো, কুড়া মুড়া বানাইয়া কাউয়ের বাসা বানায়। কুতার থেকে এই সভ্যতা শিখলো। লজ্জা শরম যদি থাকে, একটা মানুষ কি করে ছিঁড়া প্যান্ট পড়তে পারে বলেন? কি অবস্থা হইল, রুচি কত নিচে নামবে। আর পাশা বাইর করছে, এখন ছিঁড়া প্যান্ট বাইর করছে, রান বাইরে হেন্দে বেড়ে হন্দে বেড়ায়। আরে তোমার অনুভূতি এত নিচে কিভাবে যাইতে পারে? ভদ্রতা কি এর মধ্যে হইল যে ভালো প্যান্ট বাদ দিয়ে ছিঁড়া প্যান্টের মধ্যে ভদ্রতা? আসল কথা হলো রোগ হলো আল্লাহর নবীর তরিকা ভালো লাগে না, কাফেরের তরিকা ভালো লাগে। এই জন্য বলছেন ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, অমুসলিমের তরিকা তোমার কাছে ভালো লাগে তো শুনে নাও, তুমি যাও, যত পারো করো, ফুর্তি করো, অসুবিধা নাই। আজ আমাদের পোশাক আশাক দেখলে কুত্তায় লজ্জা পায়, আমাদের চরিত্র দেখে কুকুরেও ঘৃণা করে। আল্লাহ বলছেন মাসালুহুম কামাসালিল কালব, ওদের দৃষ্টান্ত কুকুরের মতো। এই কথা শুনলে কুত্তায় কয়, আল্লাহ আমাগোর সাথে এই মানুষগুলোর তুলনা দিও না, কারণ অবশ্যই আমরা একটু ভালো আছি।
এই মানুষটা আমাকে সাথে তুলনা দিলে আমাকে ইজ্জত কম চলে যায়। আল্লাহ কয় কেরে কুত্তে তোর ইজ্জত কেমনে গেল? কুকুরে কয় আল্লাহ আমরা বছরে 25-30টা বিয়া করি, কোন বিয়ায় ড্যাক সেট বাজাই না। কোন কুত্তের বিয়ে ড্যাক সেট বাজে? হ্যাঁ, ড্যাক সেট ছাড়া বিয়ে হয় না। হাতে পায়ে ধরে বললাম দোস্ত, যত নাচ গান করতেছো জমিন কার? তোমার হাঁটুর মধ্যে শক্তি দিছে কে? 3 দিন জ্বর হইলে আর লাভ দেয়া তো দূরের কথা, বিছনার থেকে মাথাটা উঠাইতে পারবে না। আরে ভাই, 16ই ডিসেম্বর নগর কান্দার খবর নিয়ে দেখো, তোমার মতো যুবক মাই বললো বাইরেস না, তারপরও বন্ধুর সাথে হুন্ডায় রওনা হইল। ওই যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ওই পাশে যাওয়ার পরে অটোর সাথে মাথা বাইজে ছিঁড়া বডি এক জায়গায়, আর মাথা 50 হাত দূরে এসে পড়ছে। বলো ওই মার কাছে কেমন লাগছে যে সন্তানের মাথা আলাদা আর বডি আলাদা? তাই বলতেছিলাম দোস্ত, কোন সময় তুমি ভাঙ্গড়ি হয়ে যাবা, তোমার হুন্ডাও ভাঙ্গড়ি হবে। পায়ের নিচে পেট্রোলের ঘোড়া যখন দিয়েছো, এখন আর তোমার কোনো কিছু মনে থাকে না। হাতে পায়ে ধরে বলতেছি দোস্ত, এই হাঁটুর মধ্যে ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ বলেন ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। লাঠি দিয়ে জমিন ফটাইতে পারবি না, লাফ দিয়ে পাহাড়ের উচ্চতা ছেড়ে যাইতে পারবি না। কতক্ষণ লাফ দিবি? আমি যদি আমার হুকুমের নেটওয়ার্কটা সরাইয়ে দেই, তোর নাম হবে ডেড বডি। যত বন্ধু আর বান্ধবী যাদের জন্য লাফাইছিলি, 3 দিন পরে তোরে দেখলে নাকে রুমাল দিয়ে সরে যাবে। 60 বছর যে তোমার বিছনায় ঘুমাইছে স্ত্রী, সেও যদি মরার পরে বলে 3 দিন কবরের পাশে থাকো, একজনও রাজি হবে নাকি? আলহামদুলিল্লাহ। এই জন্য বলতেছিলাম ও দোস্ত, হাতে পায়ে ধরে বলতেছি বাবাজান, ও আমার যুবক ভাইরা, ড্যাকসেটের সাথে নাচ গান করো। এ বাবা, আল্লাহ আপনাদেরকে বুঝদান করে, আমার যুবক ভাইদেরকে আল্লাহ হেদায়েত নসিব করে। ও ভাই, এই যে হারাম গান গাইতেছি, কোনো কিছু এই যে গান গায়, এ গানে কি ইমান বাড়ে? হ্যাঁ, আমি ওয়াজ করে আসতেছি বোয়ালমারির আলবাডাঙ্গার থেকে, একের মহেন্দার পাশে এক গ্রাম, নাম কব না, দেখি যে 13-14 জন, 5-6 জন যুবতী মেয়ে, 6-7 জন যুবক একসাথে ড্যান্স মারতেছে। রাত বাজে তখন 1:45। আমি নুমান রে কলাম যে খালা দিয়ে ঠু, জীবনে তো মুসলমানের বিয়ে দেখিনি, আজকে একটু দেখি। নাইমিয়া ঘুরে ঘুরে দেখলাম 10-12 জন পেঁয়াজ রসুন কাটতেছে, কেউ গোস্ত বানাইতেছে, কেউ তাস খেলাইতেছে। বুড়া একজনে দেখলাম না, নিশ্চয় ওটা নাকে তেল সর্ষের তেল দিয়ে ঘুমাইতেছে। আর এই মেয়েগুলো ড্যান্স মারতেছে। এরা কি রাত 3:30 পর্যন্ত ড্যান্স দিয়ে তারপরে ওযু গোসল করে তাহাজ্জুদের নামাজ পড়বে না? বিয়া বাড়ি সব কিছু ফ্রি, যে যেখানে সিট পাও সে সেখানে ঘুমাইয়া যাও। বলে ছেলের ঘরে মেয়ে, মেয়ের ঘরে ছেলে, তালতু ভাই খালতু ভাই, বিয়েন সাপ একসাথে ঘুমায়। এক এক বিয়ায় কয়েকশো জিনার ব্যবস্থা হয়। এই জন্য দোস্ত, এই যে যুবতীগুলা যুবকগুলা কি গান গাইতেছে, নবী বলেন আল গেনা রুকিয়াতুজ জেনা, গান হলো জিনার মন্ত্র। ওই গানের আমি 2 লাইন মুখস্থ করছিলাম। জন্দরে নাই রুম ওঠে নাই, কি যে নতুন তালা লাগবে রসিক চাবিওয়ালা। কি লুচ্চার বাচ্চা লুচ্চা, হ্যাঁ, ওর তালার চাবি লাগে। এই তালা চাবি যদি রাত বেড়ে এই গান গায়, তাতে কি ইমান বাড়ে? এই জন্য নবী বলছেন আল গেনা রুকিয়াতুজ জেনা, গান হলো জিনার মন্ত্র। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে এক জায়গা দিয়ে যাইতেছিলেন। নবীজি গানের আওয়াজ শুনিয়া 2টি কান এইভাবে ঠাইসা ধরে দৌড় মারছেন। কত দূর যাওয়ার পরে আল্লাহর নবী বলতেছেন, জাবের এখন কি গানের আওয়াজ শোনা যায়নি? জাবের বললেন, না হুজুর, শোনা যায় না। নবী তখন কানের আঙ্গুল ছাড়ছেন। যদি গান সবের আমল হইতো, তাহলে নবী কেন দৌড়াবেন কানে আঙ্গুল দিয়া? আর আমাকে এরা কি কয় না, খাজা মঈনুদ্দিন চিশতি গান গাইছে। এ তো মমতাজের হাদিসই পাওয়া যায়। উনি বুখারী শরীফ, তিরমিজি শরীফ সব খণ্ড পড়ছে না, উনি গাইছে। আকাশটা নাচছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, বড় পীর ভাবছিল কেন, সেই দিন গান গাইছিল খাজায় যেই দিন। চুন্নির বেটা চুন্নি কবে খাজায় গান গাইছিল? এ ছাগল, কবে আকাশ নাচছিল আর জমিন কাঁপছিল?
মঈনুদ্দিন চিশতি জীবনেও গান নাই, বরং মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, মক্কা থেকে ভারতবর্ষ আসার পথে ওনার হাতে 1,20,000 হিন্দু মুসলমান হয়েছে। কেমন সুন্নতের পাবান ছিলেন, অজুর মধ্যে হাতে পায়ের আঙ্গুল খিলাল করা সুন্নত না? একদিন তারা ভুলে আঙ্গুল খিলাল করা ভুলে গেছে, আর মদিনার থেকে আওয়াজ আসতেছে, এ মঈনুদ্দিন, তুই কি মিথ্যা আশিকে রাসূল, আমার সুন্নত বাদ দে, অজু করলি কেন? আপনি ল্যাংটা হয়ে থাকলে কি রাসূল ডাক দেয়? যারা রসুলের পাগল তাদেরকে রসুল সতর্ক করে। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি একদিন ভুলে মসজিদে নববীতে বাম পাও আগে দিয়েছে, আর মদিনার ভিতর থেকে আওয়াজ আসতেছে, এই সাউর বলদ। সাউর মানে কি? এ বলদ, কোন পাও দিছিস আগে? সাথে সাথে পাও ঠিক করছে, আর ওনার নামের শেষে এই সাউর শব্দটা লাগাই রাখছে, যে রসুল আমারে বলদকে ডাক দিয়েছে। সুফিয়ান সাউরি। এই জন্য বলতেছিলাম দোস্ত, যারা নবীজির আশেক সে কখনো হারাম কাম করতে পারে না। মঈনুদ্দিন চিশতি কেমন কোরআন তেলাওয়াত করতেন, পৃথিবীরাজ যখন দেখলো যে আল্লাহ মঈনুদ্দিন চিশতি যেখানে আসছে ওইখানে মানুষ মুসলমান হয়ে যাইতেছে, এক জায়গায় মূর্তির সামনে দই, খই, তরমুজ, বাঙ্গি সব দিয়ে রাখছে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এসে দেখে যে সবাই বসে আছে মূর্তির সামনে, দেখা কিরে এগুলো কারে দিছিস? কয় ভগবানকে দিছি। তো খায় না কে? কয়টা খায় না, দেখলি পেট বেড়ে যায়। কি দেখলি পেট বেড়ে যায়? খায় না কইছে কারা? মঈনুদ্দিন চিশতি মূর্তিকে ধমক দিয়ে বলছে, খা বেটা, খাইস টাকা ধরে দিছে। ওই পাথরের মূর্তি হাত দিয়ে উঠে খাওয়া শুরু করছে। এই দৃশ্য দেখে ওই জায়গায় 90,000 হিন্দু মুসলমান। তাহলে আমাদের আল্লাহর ওলিদের ধমুকে ভগবানরা ভয় পায়, ঠিক না? আর সেই ভগবান আল্লাহরা আমাকে মসজিদ ভেঙে মন্দির বানায়। হ্যাঁ, বানাইছে না? সব মন্দির বলে আমাকে মসজিদের তলে, তাহলে তো কপাল তোকে পুড়ছে, কারণ তোরা তোকে মন্দিরই যখন আমাকে পায়ের তলে, তোরা তো থাকবি আরো হাজার হাজার বছর পর। তোরা কি করে বাংলাদেশ দখল করার ঘোষণা দিস? 15 মিনিট বলে ওটা বাংলাদেশ দখল করবি। দুদুর বেটা দুদু লিঙ্গ পূজা করে। কি পূজা করে? শিবলিঙ্গ বলে এখন মঈনুদ্দিন চিশতির সেই মাজার আজমির শরীফের তলে চলে গেছে। হ্যাঁ, আজ শিবলিঙ্গ বোঝেননি? শিব একজন দেবতা, ওনার লিঙ্গ বলে অনেক লম্বা ছিল। হিন্দু গো বাচ্চা কাচ্চা হইতো না, ওনার কাছে যাইতো। উনি মরে যাওয়ার সময় সবাই বললো যে ভগবান আপনি মরে যাবেন, আমরা কোথায় যাই ছেলে মেয়ে বানাবো? বললো যে আমি মরে গেলে তোরা পাথর দিয়া, তারপরে ইট বালি দিয়া আমার লিঙ্গ বানাই দিয়ে দিয়ে খাস। এটার নাম হলো শিব মন্দির। এটার নাম কি? হে বলে আজমির শরীফের তলে চলে গেছে। এ দোস্ত, আমরা আপনাদেরকে সতর্ক করতেছি, খুব হাসি তামাশার কথা নয়। এই 92 ভাগ মুসলমানের দেশে যদি হিন্দুরা আমাদের আইনজীবী হত্যা করতে পারে, মধুখালীর মুসলমানকে হত্যা করে পোড়াইতে পারে, নিশ্চয়ই ওদের বড় কোনো ষড়যন্ত্র আছে। এই জন্য এই ইসকন নামক সংগঠন এটা একটা মুসলমানের জাতীয় দুশ্মনের সংগঠন। তাই আমি সংখ্যালঘু ভাইদেরকে বলতে চাই, তোমাদেরকে আমরা ভাইয়ের মতো জানি। তোমাদের মেয়ে আমাদের স্কুলে পড়ে, কোনো মাস্টার ভিন্ন করে পড়ায় না। তোমাদের চাকরি আমাদের চেয়ে বেশি দিছি। আমাদের মাহফিল বন্ধ করে 17 বছর তোমাদেরকে পূজার সুযোগ দিছি। এই বাংলাদেশে 350 সচিব থাকলে 300 হিন্দু ছিল, 580 থাকলে 250 300 হিন্দু ছিল, ঠিক না? তারপরেও তোমাদের অধিকার দেওয়া হয় নাই। এখন আবার বাংলাদেশে আসতে চায় যে ওনাদের নাকি সংখ্যালঘু নির্যাতন হইতেছে। সংখ্যালঘু নির্যাতন কারে কয় এটা যদি বুঝতে চাও তো তোমাদের কসাই মদিরে যায় দেখে আসো। ওর আঙ্গুলের মধ্যে মুসলমানের গোশত ঢুকে আছে, ওর গালের মধ্যে আসামের মানুষের রক্ত ঢুকে আছে। রক্ত পিপাসু বিশ্বের বড় সন্ত্রাসী একটা হায়ওয়ান এই মোদি। উনি আমাদেরকে শিখাইতে আসে। আমার মনে আছে সদস্য হুজুর ছেলেটা গল্প বলছিল, এক বেটা শুক্রবারের দিন এই গোসল করতেছে। তো আগে তো জিঙ্গের খুশাতে শরীর ডলতো না, এই গিরে বাইর করে এরকম সাবান গোসপা লাগছে। ইমাম সাহেব কয়, এই চামড়া কি করিস, মসজিদে যাবি না? হ্যাঁ হুজুর, এই জন্যই তো গোসল করবা লাগছে। ল্যাংটা ম্যাংটা কিসির গোসল করিস তুই? ক হুজুর ল্যাংটা হয়েছি। এরে ল্যাংটা কয়নি, ল্যাংটা কারে কয় দেখবেন, এই যে দেখেন। তো সংখ্যালঘু নির্যাতন কাকে বলে
এই বাংলার জমিনের মুসলমান এত ভালো যে স্বাধীনতা যুদ্ধের সময় তোমাদেরকে লেপের নিচে ধানের গোলার মধ্যে লুকায় রাখছে, তারপরে তোমাদের অধিকার দেওয়া হয় না। আমার দেশে এসে আমাদেরকে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে আসতে চাইতেছিল, আগরতলা দিয়ে প্রায় ঢুকেই গেছিল, ঠেকাই লিখা আসতি এদেশের যুবকরা আম কাটা ছুরি তো কমপক্ষে গুছাই রাখছে। খাতনা যেহেতু করিস নেই, গোড়ায় পুচাই কাটে দেওয়া হবে। এই বাংলাদেশ দখল করা এত সহজ না। এদেশের কোনায় কোনায় আজানের উচ্চারণ শব্দ উচ্চারণ হয়। এদেশের গ্রামে গ্রামে হাফেজে কোরআন রাত 3:30 আল্লাহর সাথে কথা বলে। এই কারণে এদেশে কোনো বিপর্যয় ঘটে নাই। দেখেন নাই, করোনা এদেশে বিপর্যয় হয় নাই, ভূমিকম্পে এদেশে বিপর্যয় ঘটে নাই। এদেশকে 200 বছর ইংরেজ শাসন করে রাখতে পারে নাই। এই বাংলার সাদি শরিয়তুল্লাহ 12,000 সৈনিক নিয়ে বালাকোটের ময়দানে যুদ্ধে শরীক হয়েছে। মুন্সি মেহেরুল্লাহ, মাওলানা আতাহার আলী বাংলার জমিনের সেরা সৈনিক, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। কোন পরাশক্তি এদেরকে দখল করে রাখতে পারে নাই। অতএব তোর মতো মোদি এদেশ দখল করে দিতে পারবে না। এই জন্য বলতেছিলাম, আমি আমার আদর্শ নবীর আদর্শে দিয়ে যখন সাজাইতে পারবো, ও মুসলমান অস্ত্র লাগবে না। জিহাদের ময়দানে সাহাবীর তরবারি ভেঙে গেছে। নবীজিরে বলে, হুজুর কি দিয়া যুদ্ধ করব? খেজুরের ডালকে একটা হাতে ধরাই দিয়েছে, সাথে সাথে তরবারি হয়ে গেছে। এই দোস্ত, সংখ্যা দিয়া নয়, অস্ত্র দিয়া নয়, আগে ইমানি পাওয়ার তৈরি করতে হবে। তাই আল্লাহ বলে দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানদারের সাহায্য করা আমি ওয়াজিব করে নিয়েছি। তাই আমার যুবক, নবীর আদর্শ যদি আমাদের ভিতরে থাকে, পৃথিবীর কোনো কাফের আমাদেরকে পরাজিত করতে পারবে। দেখেন না গাজার মুসলমানের আদর্শ কেমন, খাবার নাই, নিরাপত্তা নাই, নিজেরা শহীদ হয়েছে, কিন্তু একজন ইসরায়েলি বন্দী নারীর গায়ে হাত দেয়নি। তার হাতের, তার ঔষধ, তার ভিটামিন, তার চিকিৎসা সবকিছু দিয়েছে। ইসরায়েলের এই ইহুদি বন্দীরা যখন হামাস থেকে মুক্তি পাইতেছিল, তারা মনে হইতেছিল যে শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি যেতেছে। আর ইসরায়েলের অমানুষ আমাদের বন্দীদেরকে দিয়েছে, তাদেরকে বলছে কোনো মুখ খুলতে পারবা না, এমন জ্বালা নির্যাতন দিয়েছে। এই জন্য বললাম, আদর্শবান মুসলমান যদি হয়, সারা পৃথিবীর বড় নাপিত আমেরিকা আর বিশ্বের সবচেয়ে সেরা সৈনিক ইসরায়েল আজ 40 মাইল লম্বা, 8 কিলোমিটার আরে ছোট্ট একটা জায়গা এদের সাথে মোকাবেলা করে পারে নাই। আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে বলেছিল আক্রমণ করে, ইসরায়েলের বাহিনী যুদ্ধবিরতির মধ্যে আক্রমণ করতেছে। হামাস বলল যুদ্ধবিরতি বন্ধ, যুদ্ধ বন্ধ না করলে, আক্রমণ বন্ধ না করলে, পুরা উন্মুক্ত না করলে তোদের বন্দি দেব না। শেষ পর্যন্ত বাধ্য হইয়া বন্ধ করতে রাজি হয়েছে। এ ভাই বলেন কিসের পাওয়ার, যে ইসরায়েলের মোকাবেলা পুরো আরব বিশ্ব যুদ্ধ করে পারে নাই, যেই ইহুদিদেরকে সারা বিশ্ব ভয় পায়, যেই আমেরিকাকে সারা বিশ্ব ভয় পায়, তাদেরকে বুড়ি আঙ্গুল দেখায়। ও বন্ধু, আজকে গাজার মুসলমানদেরকে 22 লক্ষ মুসলমান সরাই দিয়া আমেরিকার লাল কুত্তা কইতেছে যে এখন ওইখানে বিনোদনমূলক পার্ক বানাবে। আপনার বাপ দাদার খেলে 14 পুরুষের বাড়ি, আপনার বাপ দাদার কবর, এইটাকে জোর করে দখল করে বিনোদনমূলক পার্ক বানা আপনি দিবেন নাকি? এই জন্য বলতেছি, আমাদের ইমানি শক্তি বাড়াইতে হবে, স্লোগান উঠতে হবে, আমরা ইসরায়েলের ফিলিস্তিনের মুসলমান গাজা থেকে সরাইতে দেব না। একজন মুসলমান বাঁচা থাকতে আমরা এই আইন মানি না। তোর বাপের কিনা জায়গা আমেরিকা মালিক হবে, কত শখের কথা। ইনশাআল্লাহ সময় বেশি দূরে নয় যুবক, গান বাজনা তামাশার সময় পিছে চলে গেছে, সামনে জান্নাতে যাওয়ার সময় আসতেছে। আমার নবী পূর্ব দিকে তাকায়া 3টা বড় বড় নিঃশ্বাস ফেললেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, হুজুর কি কারণে? বলে আমি দেখতেছিলাম এই পূর্ব দিকে হিন্দুস্তানের মধ্যে মুসলমান আর হিন্দুর একটা বিশাল যুদ্ধ হবে। এই যুদ্ধে কিছু মুনাফেক তারা শত্রুদের বিশাল বাহিনী দেখিয়া ভয়ে পালাবে। কিছু আছে না পলায়, ভয়ে পলাইছে। আর আর বাকি 3 ভাগের 2 ভাগ যারা থাকবে, যুদ্ধ করতে করতে 1 ভাগ শহীদ হয়ে যাবে, আর 1 ভাগ যুদ্ধে বিজয় লাভ করবে।
এত মুসলমান শহীদ হবে, রক্তের মধ্যে হাঁটু গাড়ে যাবে। আল্লাহ পাক, আল্লাহ নবী বলেন, এই যুদ্ধে যারা বিজয় লাভ করবে তারা বদরের যুদ্ধের সমান সওয়াব পাবে। এই যুদ্ধে যারা শহীদ হবে তারা বদরের শহীদের মতো বদলা পাবে। সেই যুদ্ধের সময় বেশি দূরে নয়। এই জন্য যুবক, না ভাই গান বাজনা তামাশা নয়, কিসের লাভ ফুর্তি লাভ করো? আরে আল্লাহর কোরআনে যে মজা, গানে কি সেই মজা আছে? কি গান গায়? আমাগো বর্তমান ফুলাফানের গান শুনলি মনে হয় কুত্তায় মারামারি লাগছে, মেসি কুত্তায় কান্দে, ইংলিশ টাইপের গান। ওনাগো গানের শব্দ বিষ দাও, নয় প্রেম দাও, নয় জ্বালা দেও, ওরে অঞ্জনা। তোমার ওয়ার্সে কুত্তার মারামারি শব্দ ভালো শোনা যায় কি? ঠিক না বেঠি? আরে কত সুন্দর কোরআনের সুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কত মজার সুর, ঠিক না বেঠি? তোমার সুর শুনতে মনে চাইলে কত সুন্দর ইসলামী সঙ্গীত রয়ে গেছে। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। তুমি যে প্রভু কাউকে ভুলো না, যে তোমাকে ভুলেছে, যে তোমাকে ভুলেছে। তুমি তো প্রভু তাকে ফিরাও না, যে যখন হাত তুলেছে, যে যখন হাত তুলেছে। তাই দয়াময়, তাই দয়াময় করো গো আমায় জান্নাতের ভাগী। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। সমস্যা আছে নাকি? হ্যাঁ, কত হিন্দি গান শুনবা, কত উর্দুতে সুন্দর সুন্দর সঙ্গীত রয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবাটা একবারে ই করছে, মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हूँ कि मेहमान बना के सताया गया हूँ। मैं ओजरा नहीं हो, बसाया गया हूँ। खुदा जाने कैसे है मेज़बानी, 72 प्यासू कहे बंद पानी। झुकाया था सिरबा रिगाहे खुदा में, मैं प्यासा नहीं हो, पिलाया गया हो। এতে সমস্যা আছে কি? সাতার গান গায় আমাকে গোলাপান, গান শুনে সাদা সাদা কালা কালা, কোহনকার আমালের শালায় গান লাগে, এ কোনো গান হইল? এই জন্য তোমাদেরকে কত সুন্দর সুন্দর সঙ্গীত শিখাইছে। আরে আব্দুল আলিম বেটা গান গাইছে, তারও তার শব্দ ভালো ছিল। কি দুয়ারে আইসা সে পালকি নায়রি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল নাম বলো, শব্দটা তো ভালো ছিল। আর কি সাতার গান গায়, আমাকে গান শুনবি কুত্তায় বমি হয়। এই জন্য দোস্ত
যদি গান বাদ দিয়ে কোরআনকে বন্ধু বানাইতে পারো, নবী আমার বলেন যেই লোকটা ঘুমানোর আগে তাবারাকাল্লাযী সূরা শরীফ পড়িয়া ঘুমায়, কবরের মধ্যে যখন তাকে রাখবে বিভিন্ন গুনাহের কারণে তার আযাবের গর্দান বের হয়ে আসবে। এই তাবারাকাল্লাযীকে আল্লাহ একজন যুবক বানাইয়া দাঁড়া করে দিবে, যে দিক থেকে আযাব আসবে সেই দিক থেকে আযাবকে ধাক্কা মেরে সরাইয়া দিবে। নবীজি যেদিন এই হাদিস বলছেন, বলার পরে এক সপ্তাহের মধ্যে মদিনার মানুষ নারী পুরুষ সবাই সূরা তাবারাকাল্লাযী মুখস্থ করছে। আজকে সেই তাবারাকাল্লাযী আমাদের যুবকরা চেনেই না। এই জন্য দোস্ত বলতেছিলাম ভাইজান, কবরের সামানা গোছান, রমজান মাস আসতেছে। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাস কোরআন তেলাওয়াতের মাস। আল্লাহর নবী এক খতম কোরআন জিবরাইলকে রমজান মাসে শুনাইতেন, জিবরাইল এক খতম রাসূলকে শুনাইতেন। যে বছর রাসূল ইন্তেকাল করবেন ওই বছর নবীজি জিবরাইলকে 2 খতম শুনাইছে। কোরআন নাজিল হওয়ার মাস। এই জন্য আপনাদেরকে বলি, যুবক বৃদ্ধ সকলের উপরে কোরআন শুদ্ধ করা ফরজ। নবীজি বলছেন কোরআন এমন বস্তু যার পক্ষে সুপারিশ করবে তার জান্নাত ওয়াজিব হয়ে যাবে, যার বিপক্ষে মামলা দিবে তার জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। অতএব রমজান মাসে যদি আপনি কোরআন শরীফ তেলাওয়াত শিখে নেন, 5টা সূরা শুদ্ধ করে নেন, নামাজে যা লাগে, ঘুমানোর সময় আলহামদু 3 বার কুল আল্লাহ পড়েন, কোরআনের মামলার থেকে বেঁচে যাবেন। আরে ভাই, শুদ্ধ করার চেষ্টা করেন। যদি এই 3 অক্ষর শুদ্ধ করার পরের দিনও মরে যান, তারপর আল্লাহ হাফেজ আলেমের কাতারে জান্নাত দেবে। পারা যাবে না রমজান মাসে একটা লিস্টি করা? আমরা যুবকরা লিস্টি দিয়ে দেবো, বুড়া বাবারা লিস্টি দিবেন, হুজুর আমরা কোরআন শরীফ পড়বো, আপনি কোন সময় দিবেন, আমরা মাত্র 1 ঘন্টা বা 40 মিনিট মেহনত করেন, প্রতিদিন মেহনত করেন। আমি বিএল কলেজের ছাত্রদের সাথে সময় লাগাইছি 19 জন, 18 জনে দেখি কোরআন শরীফ শুদ্ধ। কিভাবে শুদ্ধ করলেন? হুজুর একবার 3 দিনে সময় লাগাইছিলাম এক হাফেজ সাহেবের সাথে, আমাকে কোরআন শরীফ পড়া শুনে হাসে। আছে না এমন পড়ে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা নাবুদু মা তানাবুদুন। হ্যাঁ, এরকম কোরআন শরীফ পড়া শুনে হাসে না পোলাপান? এখন কয় যে পরে ওই হুজুরে আমরা আনছি, 40 দিন উনি আমাদেরকে প্রাইভেট পড়াইয়া দিছিল, আলাদা মস্ক করাই দিছে, আমরা আলহামদুলিল্লাহ শুদ্ধ করে ফেলছি। আমি ময়মনসিংহ জামাতে গেছিলাম, আমির সাহেব 70 বছর বয়সে চাকরি থেকে রিটায়ার্ড হইয়া তিনি হাফেজে কোরআন হয়েছে। এই জেলের মধ্যে 2013 সালে জেলে ছিলাম, এক বিডি আর 3 বছর জেলের মধ্যে হাফেজে কোরআন হয়েছে। চেষ্টা করলে পারা যায় কি যায় না? আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। আজকে কোরআন শিক্ষা করা আমাদের জন্য কত আসান, যে কোনো জায়গায় শুদ্ধ ইমাম পাইতেছে, ঠিক না বেটা? আগে কি এরকম পাওয়া গেছে? পুরা 5 গ্রাম হাতাইলো একজন শুদ্ধ কিরাত পড়নেওয়ালা ইমাম ছিল না। আর এই ইমামের যে কিরাত, ও খুতবা শুনলি মনে হবে জিবরাইল ইসলামও খুতবা বুঝবি না, এইরকম। আল্লাহ পাকের মেহেরবানি, এখন কি আপনাদের ইমামকে অশুদ্ধ পড়ায়? তাহলে কেন আপনি শিখতে পারবেন না? মালয়েশিয়ায় প্রত্যেকটা ছেলেমেয়ের কোরআন শরীফ শুদ্ধ, কারণ ওই দেশের স্কুলে কোরআন শুদ্ধ করা বাধ্যতামূলক, তাই ও দেশের ছেলেপেলেরা কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারে। আমাদের স্কুলে যদি এরকম আইন হইতো তাহলে আমাদের ছেলেমেয়েরাও শুদ্ধ করে পড়তে পারত, কিন্তু সেইটা তো নাই। আমাকে শিক্ষা নীতিতে আসতে ব্যাঙ্গের নাচ, কুত্তের ডাক, ডিম পোস করা, ডাইল রান্না করা, এটা শিক্ষা দিবে, এবং শেষ পর্যন্ত বানরের বাচ্চা বানাবে। কেন বানরের বাচ্চা বানাইতে চায়? আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম জাতিকে সকল সৃষ্টির উপরে মর্যাদাশীল বানাইছি। সেই মানুষ আজকে বানরের বাচ্চা হতে যায়। কয় কেমনে? কয় যে আগে ডাইনোসর ছিল, ডাইনোসরের সে কুত্তে হয়েছে, কুত্তের বিয়ে বান্দর হয়েছে, পরে বান্দরের ল্যাস ঘষতে ঘষতে পড়ে যায় মানুষ হয়েছে। যদি এরকম হয়ে থাকে তাহলে এখনো তো 2-4টা মুরগির ডিমের থেকে হাঁসের বাচ্চা বেরোবে, 2-4টা কলা ছবির ভিতর থেকে পেঁপে গাছ বেরোবে, 2-4টা কুত্তের বাচ্চা ছাগলের বাচ্চা হবে। হওয়ার দরকার ছিল কি ছিল না? এটা সম্পূর্ণটা গাদা, ও বিজ্ঞানী না, ওর মতো অজ্ঞানী পৃথিবীতে হতে পারে না। এই জন্য ওই বানর হওয়ার মধ্যে লাভ আছে, কারণ বানরের কি অজু গোসল আছে? কথা কন না কেন? নামাজ রোজা আছে, হালাল হারাম আছে, অকাম করলে কোনো বিচার হয়। এইগুলো ওই জন্যই বানরের বাচ্চা হইলে আর নামাজ রোজা লাগবে না, হজ জাকাত লাগবে না, ফরজ গোসল হবে না, আকাম কুকাম করলে কোনো বিচার হবে না। এই জন্য মানুষের বাচ্চা বাদ দিয়ে বানরের বাচ্চা হতে চায়।
আমাদের স্কুলে কত বড় বিপদ ছিল, যদি লেখে যে মানুষ কিসের তৈরি কেমনে হয়েছে, কোনো ছেলে যদি লিখতো যে আল্লাহ মানুষকে বানাইছে তাহলে তো সে ফেল যাবে, আর যদি পাশ করতে হয় তাহলে লিখতে হবে যে বানর থেকে হয়েছে। এই 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 বিদ্যা দিয়ে আমাদের ছেলেদেরকে কাফের বানানো হয়েছে। অতএব আজকে আমরা বলতে চাই এই রকম শিক্ষানীতি বাংলাদেশে চলবে না। আমাদের শিক্ষানীতিতে আলেম থাকতে হবে যারা সুপরামর্শ দিতে পারে, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের ছেলেরা শুদ্ধ কোরআন পড়তে পারে, বিজ্ঞানী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অসুবিধা নাই, কিন্তু এই বানরের বাচ্চা আমরা হতে দেব না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।